যে সমস্ত কাজ নবী করেছেন সেই সমস্ত কাজ যদি উম্মতের জন্য অনুসরণীয় হয়, অর্থাৎ নবীও করেছেন আমারও করতে হবে। যেমন তারাবির নামাজ নবী নিজেও পড়েছেন, আমারও পড়তে হবে। এমন কাজের গুরুত্ব যদি ফরজ ওয়াজিবের চেয়ে কম হয় আর নফল মুস্তাহাবের চেয়ে বেশি হয়, এটাকেই নবীর সুন্নতি আমল বলা হয়। যেমন তারাবির নামাজ নবীর সুন্নত, উম্মতের জন্য আমল করার মতো ব্যাপার। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, নবীও পড়েছেন, উম্মতেও নবীর অনুসরণে পড়বে। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, নবীও পড়েছেন, উম্মতেও পড়লে সওয়াব পাবে। তাইলে নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থটা হইল নবীর ওই কাজ যা নবীও করেছেন উম্মতেও করতে হবে, তবে এর গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। এই কাজটাকেই আমরা সচরাচর নবীর সুন্নত নবীর সুন্নত নবীর সুন্নত বলে থাকি। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত মানে নবীর সুন্নত। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটা মানে নবীর সুন্নত। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে, এটাকে আমরা নবীর সুন্নত বলে থাকি। এশার ফরজ নামাজের আগে 4 রাকাত পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে, এগুলিকে আমরা নবীর সুন্নত বলে থাকি। এগুলি হলো নামাজের মধ্যে সুন্নত। নামাজ ছাড়াও বিভিন্ন আমল আছে নবীর সুন্নত। যেমন মাথায়, পুরুষের জন্য মাথায় টুপি পরা, এটা নবীর সুন্নত। পুরুষের জন্য মাথায় টুপি পরা নবীর সুন্নত। নবীও টুপি পরেছেন, উম্মতকেও পরার জন্য উৎসাহ দিয়েছেন। তবে এটা ফরজ ওয়াজিবের মতো এত বড় গুরুত্বপূর্ণ নয়। ফরজ লঙ্ঘন করলে যেই অপরাধ হবে, টুপি মাথার দেওয়া লঙ্ঘন করলে সেই রকম অপরাধ হবে না, এই জন্য এটা নবীর সুন্নত। মিসওয়াক করা নবীর সুন্নত। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বেশি কষ্ট হয়ে যাবে সেই আশঙ্কা যদি আমার না হইতো, তাইলে আমি হুকুম দিতাম সমস্ত উম্মত যেন প্রতি ফরজ নামাজের আগে উযু করার সময় মিসওয়াক করে। তাইলে মিসওয়াক করাও নবীর একটা সুন্নত, নবীর একটা আমল যা উম্মতের জন্য অনুসরণীয়। টুপি মাথায় দেওয়া সুন্নত, মিসওয়াক করা সুন্নত। কোনো কিছু পান করতে হইলে কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করা সুন্নত। 1 নিঃশ্বাসে পান করা সুন্নতের খেলাফ। কোনো কিছু খাওয়ার সময় ডান হাতে খাওয়া সুন্নত, বাম হাতে খাওয়া সুন্নতের খেলাফ। পেশাব পায়খানা করার সময় বসে পেশাব পায়খানা করা সুন্নত, দাঁড়িয়ে পেশাব পায়খানা করা সুন্নতের খেলাফ। এই যে কতগুলি সুন্নতের উদাহরণ দিলাম, এই সুন্নতগুলিকেই সচরাচর মুসলমান সমাজে নবীর সুন্নত বলা হয়। এগুলিকেই সাধারণ মুসলমান নবীর সুন্নত বলে জানে। মাথায় টুপি দেওয়া নবীর সুন্নত, মিসওয়াক করা নবীর সুন্নত, 1 নিঃশ্বাসে পান না করে কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করা নবীর সুন্নত, এগুলি নবীর সুন্নত। জুতা পরিধান করার সময় ডান পায়ের জুতা আগে পরে, বাম পায়ের জুতা পরে পরা সুন্নত। জুতা খোলার সময় বাম পায়ের জুতা আগে খোলা সুন্নত, ডান পায়ের জুতা পরে খোলা সুন্নত। তেমনি ভাবে পোশাক পরার সময় ডান আস্তিনের ভিতরে আগে ঢুকানি সুন্নত, বাম আস্তিনের ভিতরে পরে হাত ঢুকানি সুন্নত। খোলার সময় পাজামা পরন থেকে খোলার সময় বাম পা আগে খোলা সুন্নত, ডান পা পরে খোলা সুন্নত। এরকম যে সুন্নতগুলি আছে, এই সুন্নতগুলির আলোচনা বর্তমান সমাজে হয় না বললেও চলে। নবীর যত সুন্নত আছে দৈনন্দিন জীবনে, এই সুন্নতগুলির আলোচনা বর্তমানে হয় না বললেও চলে। নাম কাওয়াস্তে যত সামান্য আলোচনা হয়, এগুলি উম্মতকে নবীর সুন্নতের অনুসারী বানাবার জন্য যথেষ্ট নয়। আমার মনে হয় এই জন্যই আমার নামে আপনারা দিয়েছেন সুন্নত আমলের বাহ্যিক ও আধ্যাত্মিক ফায়দা। নবীর সুন্নতগুলি আমল করলে
এই বাহ্যিক ভাবে আমরা কি উপকার পাবো আর আধ্যাত্মিক ভাবে কি উপকার পাবো। বাহ্যিক উপকারের মানে হইল নবীর এই সুন্নত পালন করলে এই উপকার হয়, এটা সকলেই বুঝতে পারে, এটার নাম হইল বাহ্যিক উপকার। আর নবীর সুন্নতের কিছু উপকার আছে যে এই সুন্নত পালন করলে যে এই উপকার পাবে এটা বুঝতে পারে না, এটা বুঝাইতে হয়, মনোযোগে বুঝতে হয়, না বুঝাইলে বুঝবে না এই সুন্নতের কি উপকার। সুন্নতের যে উপকার দেখা মাত্রই বুঝতে পারে সকলে, এটি হলো বাহ্যিক উপকার। আর নবীর সুন্নতের যে উপকার না বুঝাইলে বুঝে না এটা বাহ্যিক উপকার না আধ্যাত্মিক উপকার। আধ্যাত্মিক উপকার। এবার আমরা নবীর সুন্নত আমলের বাহ্যিক উপকার আর আধ্যাত্মিক উপকারটা বোঝার জন্য দুই একটা সুন্নতের আলোচনা করি, শুনুন। একটু আগে বলা হইল মিসওয়াক করা সুন্নত। মিসওয়াক করা সুন্নতের বাহ্যিক উপকার হইল মিসওয়াক করলে দাঁতের ময়লা পরিষ্কার হয়। আপনারা কি মনে করেন, মিসওয়াক করলে দাঁত ময়লা থাকে না পরিষ্কার হয়? দৈনিক 5 বেলা উজুর আগে 5 বার, দৈনিক 5 বার মিসওয়াক করলে দাঁতে ময়লা আর থাকতে পারে? পারে না। তাহলে মিসওয়াক করার বাহ্যিক একটা উপকার হইল দাঁত পরিষ্কার হয়। 2 নম্বর উপকার হইল দাঁত দেখতে বিশ্রী দেখা যায় না, বা দাঁত দেখতে সুন্দর দেখা যায়। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত যদি একজন লোকে দাঁত না মাজে, দাঁত পরিষ্কার না করে, আপনারাই বলুন তার দাঁতটা দেখতে সুন্দর লাগে না বিশ্রী লাগে? তাহলে মিসওয়াক করা যে নবীর একটা সুন্নত, এটার একটা বাহ্যিক উপকার হইল দাঁত পরিষ্কার হয়। 2 নম্বর বাহ্যিক উপকার হইল দাঁত দেখতে সুন্দর লাগে। 3 নম্বর বাহ্যিক উপকার হইল দাঁত না মাজলে, মিসওয়াক না করলে দাঁতে ময়লা জমে, এখানে ইনফেকশন হতে পারে, রোগে আক্রান্ত হতে পারে। মিসওয়াকের সুন্নত আদায় করলে দন্ত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। এগুলি হইল মিসওয়াক সুন্নতের বাহ্যিক উপকার। এগুলি হইল মিসওয়াক সুন্নতের বাহ্যিক উপকার। বুঝানি লাগে না, স্বাভাবিকভাবে লক্ষ্য করলেই বোঝা যায়, লক্ষ্য করলেই বোঝা যায়। নবীর সুন্নতের যে উপকার লক্ষ্য করলেই বোঝা যায়, এটা বাহ্যিক সুন্নত, বাহ্যিক উপকার, এটা আধ্যাত্মিক উপকার নয়। কিন্তু নবীর প্রত্যেকটা সুন্নতের এক একটা মহামূল্যবান আধ্যাত্মিক উপকার আছে, যেগুলি আমার মনে হয় উম্মতের সিংহভাগ জানে না। এইগুলি আলোচনা হওয়া দরকার। যেমন এই যে মিসওয়াক করা, মিসওয়াক করা এটা নবীর একটা সুন্নত, এটার বাহ্যিক কতগুলি উপকার আছে, এগুলি আমরা সকলেই বুঝতে পারি যে মিসওয়াক করার এইগুলি উপকার। কিন্তু মিসওয়াকের একটা মহামূল্যবান আধ্যাত্মিক উপকার আছে, যেটা বুঝাইলেই বুঝে আসবে, না বুঝাইলে কেউ লক্ষ্য করে বুঝতে পারবেন না। সেটা হইল যারা মিসওয়াকের অভ্যাস রাখে জীবন ভর, এদের মরণকালে ঈমান নসিব হয়। বলেন তো, মিসওয়াকের আমল জারি থাকলে মরণকালে ঈমান নসিব হয়, এটা মিসওয়াকের উপকার কিনা? বাহ্যিক উপকার। দেখলে মিসওয়াকের দেখলেই বোঝা যায়, লক্ষ্য করলেই বোঝা যায়, না বুঝাইলে বোঝা যায়? বুঝাইলে বোঝা যায়। মিসওয়াকের আমল যাদের ঠিক আছে তাদের মরণকালে ঈমান নসিব হবে। এই যে মরণকালে ঈমান নসিব হবে, এটা হইল মিসওয়াক সুন্নতের আধ্যাত্মিক উপকার। দেখেন সুন্নতের কত বড় আধ্যাত্মিক উপকার। এছাড়া আমরা যে দৈনন্দিন জীবনে 5 বেলা নামাজের সময় যে কতগুলি সুন্নত নামাজ পড়ি, এই সুন্নত নামাজগুলির একটা মহামূল্যবান আধ্যাত্মিক উপকার আছে, যা অধিকাংশ মুসলমানের জানা নাই। ফজরের সময় 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, জোহরের সময় 4 রাকাত, আগে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 রাকাত সুন্নত নামাজ পড়ি। আসরের সুন্নত যদি নাও পড়ি, মাগরিবের সময় 2 রাকাত সুন্নত নামাজ পড়ি। এশার সময় আগের 4 রাকাত যদি নাও পারি, পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ি। এই যে সুন্নত নামাজগুলি পড়ি, আমরা যে 5 বেলা নামাজের সময় যত সুন্নত নামাজ পড়ি, এইগুলির একটা আধ্যাত্মিক উপকার, যে উপকার এই উম্মতের অধিকাংশদের জানা নাই, জানা দরকার। সেটা হলো এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে মুমিন বান্দাদের সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে।
হাসরের মাঠে মুমিন বেদিন বান্দার নামাজ রোজার কোনো হিসাব হবে না, নামাজ রোজার হিসাব হবে মুমিন বান্দাদের। তো আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। রাসূল বলেন, হাসরের মাঠে যেই মুমিন বান্দা নামাজের হিসাবে খালাস পাবে, সে পরবর্তী সবগুলি হিসাবে খালাস পাবে। আর যেই বান্দা হাসরের মাঠে নামাজের হিসাবে খালাস পাবে না, সে পরবর্তী কোনো হিসাবেই খালাস পাবে না। এরপরে রাসূল বলেন, কোন মুমিন বান্দার নামাজের হিসাব যখন হাসরের মাঠে চলবে, যদি দেখা যায় নিয়মিতই ফরজ নামাজ পড়েছিল 5 বেলা, অগত্যা কোনো একদিন লঙ্ঘন হইছে। বলেন তো আপনাদের অগত্যা কোনো একদিন লঙ্ঘন হয় কিনা? আমার অগত্যা কোনো একদিন লঙ্ঘন হয়। যেদিন ফজরের সময় আমার নিজেরও ঘুম ভাঙে না, আমার কেউ জাগায়ও না, সেই দিন আমার ফরজ নামাজ লঙ্ঘন হয়। এটা কি শুধু একা আমার হয় না আপনাদেরও হয়? হয়। এই যে অগত্যা একদিন লঙ্ঘন হইল, এটারও বিভিন্ন মাসালা মাসাইল আছে, সবগুলি একদিনে বলা যাবে না। আমি আমার মূল লক্ষ্যটা বলতেছি। হাসরের মাঠে কোনো এক মুমিন বান্দার 5 বেলার নামাজের হিসাবে যদি দেখা যায় অগত্যা কোনো একদিন তার ফরজ নামাজ টাইমলি পড়া হইল না, তখন আল্লাহ ফিরিস্তাকে বলবেন, দেখো তার আমল নামায় সুন্নত নামাজ আছে কিনা। একদিন ফজরের সময় আপনার ঘুম ভাঙলো না, আপনাকে নামাজ পড়ার জন্য কেউ জাগাইলও না, তাহলে এই দিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনার লঙ্ঘন হইল। আল্লাহ তখন ফিরিস্তাকে বলবেন, দেখো তার আমল নামায় সুন্নত নামাজ আছে কিনা। ফিরিস্তারা বলবে, তার আমল নামায় অনেকগুলি সুন্নত নামাজ আছে। রাসূল বলবেন, তার সারা জীবনের সমস্ত সুন্নত নামাজ থেকে 70 রাকাত সুন্নত নামাজের দ্বারা 1 রাকাত ফরজ নামাজ যে লঙ্ঘন হয়েছিল, এটার ক্ষতিপূরণ দিয়া দাও। এবার বোঝা থাকলে বলুন তো, হাসরের মাঠের হিসাব নিকাশে কত রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণে কত রাকাত সুন্নত নামাজের দরকার হবে? 1 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণে 70 রাকাত ফরজ সুন্নত নামাজের দরকার হবে। যেদিন ফজরের সময় আমার ঘুম ভাঙলো না, এদিন কি আমার 1 রাকাত ফরজ লঙ্ঘন হইল না 2 রাকাত? 1 রাকাতের ক্ষতিপূরণে যদি 70 রাকাত সুন্নতের দরকার হয়, তাহলে 2 রাকাত ফরজ নামাজ লঙ্ঘনের ক্ষতিপূরণে হাসরের মাঠে কত রাকাত সুন্নত নামাজের দরকার হবে? 140 রাকাত। এই যে জীবন ভর আমরা জোহরের 4 রাকাত ফরজ আগে পড়তেছি, সুন্নত আগে পড়তেছি, 2 রাকাত সুন্নত পরে পড়তেছি, ফজরের সময় প্রত্যেক দিন 2 রাকাত সুন্নত পড়তেছি, এশা মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়তেছি, এশার পরে 2 রাকাত সুন্নত পড়তেছি। এইগুলির আধ্যাত্মিক উপকারিতা হইল, হাসরের মাঠে যেদিন দেখা যাবে, হিসাবের সময় যখন দেখা যাবে একদিনের ফজরের নামাজ ঘুম না ভাঙ্গার কারণে পড়তে পারলো না, আমার ওই জমাকৃত সুন্নত নামাজের ভান্ডার থেকে 140 রাকাত সুন্নত নামাজের দ্বারা আমার ওই দিনের ফজরের 2 রাকাত ফরজ নামাজ লঙ্ঘনের ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা হলো সুন্নত নামাজের আধ্যাত্মিক উপকার। বিষয়টাকে আপনাদেরকে বুঝাইতে পারলাম? নবীর আরেকটা সুন্নত আছে, কোনো কিছু পান করার সময় ডান হাতে পান করা, বাম হাতে নয়। রাসূল বলেন, যে ব্যক্তি বাম হাতে কোনো কিছু খায়, কোনো কিছু পান করে, শয়তান তার পানাহারের সাথে শরীক হয়, শয়তান তার খাওয়ার সাথে শরীক হয়। তাহলে বাম হাতে খাওয়া সুন্নত না ডাইন হাতে খাওয়া সুন্নত? ডাইন হাতে খাওয়া সুন্নত। এই ডান হাতে খাওয়ার সুন্নতের বাহ্যিক কিছু উপকারিতা আছে, আধ্যাত্মিক উপকারিতা আছে। আপনি যদি বাম হাতে ভাত তরকারি দিয়ে মেখে খান, ভাত মাখি না আমরা খাওয়ার সময় তরকারি দিয়া, যদি বাম হাতে ভাত মাখেন খান, টয়লেটে গিয়া তো এই বাম হাতটাই ব্যবহার করবেন, করবেন না? টয়লেটে আপনারা কোন হাত ব্যবহার করেন? বাম হাত। টয়লেটে গিয়া যেই হাতটা দিয়ে আপনি মলমূত্র যে হাতে সইলেন ধরলেন, এই হাতে আপনার মাখা ভাতটা ধরবেন, এটা কি ভদ্রতার পরিচায়ক না অভদ্রতার পরিচায়ক? সুতরাং বাম হাতে খাওয়া দাওয়া করার বাহ্যিক ক্ষতি হইল, এটা ভদ্রতার পরিচয় নয়, এটা অভদ্রতার পরিচয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাত বানাইছেন, এটা দিয়ে তুমি তোমার পেশাব পায়খানা যা পারো দো। আর একটা হাত বানাইছেন, এটা দিয়ে পেশাব পায়খানা দিও না, এটা দেখা না খাও। আল্লাহর এই পদ্ধতিটা ভুল হইল।
কি বলেন? একটা হাত বানাইছেন পেশাব পায়খানা ধুইবার জন্য, এটার মধ্যে পেশাব লাগবেও কোনো সময়, পায়খানা লাগবেও কোনো সময়। যেই হাতটা দিয়ে তুমি টয়লেটিং করার সময় কোনো সময় পেশাবও লাগতে পারে, কোনো সময় পায়খানাও লাগতে পারে, এই হাতটা যেন তোমার মাখা বাতে না লাগে, এই জন্য এই টয়লেটের কাজের জন্য একটা হাত বানাইছেন, আর খাওয়ার কাজের জন্য আল্লাহর একটা হাত বানাইছেন। দুইটা হাত বানাইন, এটা আল্লাহর ভুল হইছে। আপনারা কি মনে করেন? না, যারা যারা বলেছেন তারা বলুন তো, যেই সমস্ত ভদ্রলোকেরা টয়লেটে গিয়া যেই বাম হাতটা ব্যবহার করে, খাওয়ার সময় যদি সেটাই ব্যবহার করে, সত্যই ভদ্র না অভদ্র? নবীর সুন্নত মানুষকে ভদ্র বানায়, নবীর সুন্নত মানুষকে অভদ্রতার থেকে বাঁচায়। এই হলো ডান হাতে খাওয়ার সুন্নতের একটা বাহ্যিক উপকারিতা। ডান হাতে খাও, বাম হাত টয়লেটে গিয়া ব্যবহার করো। খাওয়ার সময় ডান হাত ব্যবহার করো, আর টয়লেটে গিয়া বাম হাত ব্যবহার করো। এটা ইসলামী সভ্যতা এবং ভদ্রতা। এই পান করার সময় আর একটা সুন্নত হইল, রাসূল বলেন এক নিঃশ্বাসে পান করবে না, কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করো। এটার বাহ্যিক উপকারিতা হইল, বেশি পিপাসার সময় এক মগ পানি নিয়ে যদি এক নিঃশ্বাসে পান করতে চায়, অঘটন ঘটতেও পারে। কি বলেন? বেশি পেঁয়াজের সময় এক গ্লাস পানি নিয়ে যদি এক টানে সেরেলেই তো চায়, নাকে মুখে যাইতেও পারে, দুর্ঘটনা ঘটতেও পারে। এই জন্য রাসূল বলেছেন 3 নিঃশ্বাসে পান করো, এইরকম দুর্ঘটনা ঘটবে না। এটা এই সুন্নতের বাহ্যিক উপকারিতা। এরপরে রাসূল বলেন আরেকটা সুন্নত, তুমি যে পাত্র থেকে কোনো কিছু পান করো, পানি পান করো, দুধ পান করো, শরবত পান করো, চা পান করো, যেই পাত্র থেকে কোনো কিছু পান করো, এর ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবে না, নাকের নিঃশ্বাসটা কাফের বাইরে ফেলাও। এটাও নবীর সুন্নত। এগুলি কি আমাদের জানা দরকার? যে কাপ থেকে আমি চা পান করতেছি, এটার ভিতরে যেন নাকের নিঃশ্বাস না ফেলি। যে গ্লাস থেকে আমি পানি পান করতেছি, এর ভিতরে যেন নাকের নিঃশ্বাস না ফেলি, এটা নবীর সুন্নত। যে গ্লাস থেকে আমি শরবত পান করতেছি, এই গ্লাসের ভিতরে যেন নাকের নিঃশ্বাস না ফেলি, এটা আমার নবীর সুন্নত। আপনারা কি মনে করেন এর কোনো লাভ ক্ষতি নাই? নবীর সুন্নতের কোনো লাভ ক্ষতি নাই? প্রত্যেকটা সুন্নতের কিছু আছে বাহ্যিক উপকারিতা, কিছু আছে আধ্যাত্মিক উপকারিতা, আর প্রত্যেকটা সুন্নত লঙ্ঘনের মধ্যে ক্ষতি ছাড়া কোনো উপকারিতা নাই। ঘরে প্রবেশ করার সময়, আমার যে ঘরে আমি বসবাস করি, এই ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করা নবীর সুন্নত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক তার বসবাসের ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকে, এই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। যেই লোকে নিজের বসবাসের ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ না বলেই ঢুকে পড়ে, রাসূল বলেন তার সাথে সাথে শয়তানও তার ঘরে ঢুকে আর বলে, আজকে রাত্রি যাপনের জন্য একটা ঠিকানা পাইলাম, আজকের রাতটা কাটাইবার একটা ঠিকানা পাইলাম। ওই লোকের ঘরে, যেই লোক ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলল না। বুঝে থাকলে বলেন তো, ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলা নবীর সুন্নত কিনা? বললে কি উপকার? শয়তান আমার ঘরে ঢুকতে পারবে না। না বললে কি ক্ষতি? শয়তান এই রাত্রি আমার ঘরে রাত্রি যাপন করবে। আপনাদের কারো মনে মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, শয়তান আমার ঘরে না ঢুকলে আমার কি লাভ হয়, আর শয়তান আমার ঘরে ঢুকে সারা রাত থাকলে আমার কি ক্ষতি হয়? চমৎকার জবাব দিছেন হাদিসের ব্যাখ্যাকারীগণ এই প্রশ্নের। যেই ব্যক্তির ঘরের ভিতরে শয়তান বসবাস করে, এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত শয়তান তার ঘরের ভিতরে থাকে, ততক্ষণ পর্যন্ত তার অন্তরে অসংখ্য অগণিত অপকর্মের কুমন্ত্রণা তার অন্তরে দিতেই থাকে। ঘরে ঢুকার পরে গোসল করার সময়, ঘরে ঢুকার পরে রেস্ট করার সময়, ঘরে ঢুকার পরে খাওয়া দাওয়া করার সময়, ঘরে ঢুকার পরে বাচ্চাদেরকে নিয়ে আমোদ প্রমোদ করার সময়, সদা সর্বদা অহরহ শয়তান তার অন্তরে কুমন্ত্রণা দিতেই থাকে। কারণ শয়তান কেন নিজের সাথে করেই ঘরে ঢুকছে। আর যদি আমি বিসমিল্লাহ বলে আমার ঘরে ঢুকি, আমার ঘরে রাসূল বলেন শয়তান আমার ঘরে ঢুকতে পারে না। ঢুকতে না পারলে আমার অন্তরে এত সব অপকর্মের কুমন্ত্রণা এই মুহূর্তে শয়তান আমার অন্তরে দিতে পারবে না। তাহলে বিসমিল্লাহ বলে নিজের বসত ঘরে ঢুকা যে একটা সুন্নত, এই সুন্নত করা না করার লাভ ক্ষতি নাই? লাভ ক্ষতি আছে।
সুন্নতের লাভ কোনটা, সুন্নত আমলের লাভ কোনটা, ক্ষতি কোনটা, সচরাচর আমাদের সমাজে আলোচনা হয় না। এই জন্য এই উম্মত নবীর সুন্নতের কোনো মূল্যায়নই করে না। কিসের সুন্নত আর কিসের ওয়াজিব আর কিসের ফরজ, যেমনি মনে চায় তেমনি মন গড়া জীবনযাপনে অভ্যস্ত হয়। এই কারণে এই লাভ ক্ষতিটা না জানার কারণে, না বুঝার কারণে। আল্লাহর রাসূল বলেন, যে পাত্র থেকে তুমি পানি পান করবে, শরবত পান করবে, দুধ পান করবে, যে পাত্র থেকে তুমি চা পান করবে, এই পাত্রের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবে না, নিঃশ্বাস কাপের বাইরে ফেলবে। এটা একটা সুন্নত। বলেন আমি চা পান করতেছি, নিঃশ্বাস এর ভিতরে ফেলা সুন্নত না বাইরে ফেলা সুন্নত? বাইরে ফেলা সুন্নত। এই সুন্নতের কোনো লাভ ক্ষতি নাই। উম্মত যদি জানতো এই সুন্নতের লাভ কত আর এই সুন্নত লঙ্ঘন করার ক্ষতি কত, জীবনে কোনোদিন সুন্নতটা ছাড়তো না। রাসূল কেন বললেন পানীয় পাত্রের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবে না, নিঃশ্বাস বাইরে ফেলা সুন্নত কেন, নিঃশ্বাস ভিতরে ফেলা সুন্নতের খেলাফ কেন? এর একটা বাহ্যিক উপকারিতা আপনাদেরকে বলবো, আর সমস্ত সুন্নত পালনের আধ্যাত্মিক একটা মহামূল্যবান উপকারিতা আছে, সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি, আমি যে গ্লাস থেকে পানি পান করতেছি এর ভিতরে নাকের নিঃশ্বাস না ফেলে বাইরে নিঃশ্বাস ফেলা সুন্নত কেন? এই সুন্নতের যত বাহ্যিক উপকারিতা আছে এর মধ্যে একটা বাহ্যিক উপকারিতা হইল, দৈনন্দিন জীবনে আমরা যা কিছু খাওয়া দাওয়া করি, আমাদের সমস্ত খাদ্য পানীয় উদরস্থ হইয়া পেটে গিয়া হজম হওয়ার পরে এক অংশ ময়লা পানি হইয়া এক রাস্তা দিয়ে বাইরে যায়, আর এক অংশ মল হইয়া আর এক রাস্তা দিয়ে বাইরে যায়, আর এক অংশ রক্ত হইয়া, খাদ্যের এক অংশ রক্তে পরিণত হয়। এই রক্তে পরিণত হয় খাদ্যের যে অংশটা, এই অংশটা হৃৎপিণ্ডের ভিতরে যায়। কোথায় যায়? হৃৎপিণ্ডের ভিতরে যায়। আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম আছে, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট। হার্ট কোনটা কইলে আপনারা সহজে বুঝেন, বলেন কলব। কলবের ভিতরে যায় রক্ত, খাদ্য থেকে রক্ত উৎপাদিত হয়ে কলবের ভিতরে যায়। এই হৃৎপিণ্ড বা কলবের প্রধান দুইটা অংশ আছে। এক অংশ পাম্পিং সিস্টেমে নব উৎপাদিত রক্তগুলিকে শরীরের মাথা থেকে পা পর্যন্ত পাম্পিং পদ্ধতিতে পৌঁছাইয়া দেয়। সব সময় এইভাবে চাপে 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 চাপে, সব সময় চাপে। কি করে চাপিয়া ওই নূতন উৎপাদিত রক্তগুলি সমস্ত শরীরে সাপ্লাই দেয়। এটা হইল হার্টের এক অংশের দায়িত্ব। এইভাবে প্রত্যেক দিনের খানা রক্ত হইতেছে আর হার্টের চাপে আমার সমস্ত শরীরে পৌঁছে ব্যবহৃত হইতেছে। এইভাবে একবারের উৎপাদিত রক্তটা কয়েক মাস শরীরে ব্যবহার হওয়ার পরে এটা ব্যবহারের অযোগ্য হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়। এর একটা সহজ উদাহরণ, আপনি বাজার থেকে একটা জামা কিনলেন, সাদা রঙের একটা জামা কিনলেন, একদিন, 2 দিন, 3 দিন পরলেন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরলেন, 1 মাস, 2 মাস, 3 মাস পরলেন, কোনোদিন ধুইলেন না। বলেন জামাটা ব্যবহারের যোগ্য থাকবে না অযোগ্য হয়ে যাবে? যেমন ভাবে জামাটা না ধুইলে ময়লা হইয়া ব্যবহারের অযোগ্য হইয়া যায়, ঠিক তেমনি ভাবে শরীরের মধ্যে যে রক্ত উৎপাদন হয় এগুলি কয়েক মাস ব্যবহৃত হইলে পরে ময়লা হইয়া যায়, ব্যবহারের অযোগ্য হইয়া যায়। তখন এটাকে ধুলাই করার দরকার পড়ে। কাপড় যেভাবে অনেক দিন না ধুইলে ময়লা হয়, ধুলাই করার দরকার পড়ে, রক্ত শরীরে অনেক দিন ব্যবহার হইলে পরে এটা ময়লা হইয়া যায়, ব্যবহারের যোগ্য থাকে না, এটা ধুলাই করার দরকার পড়ে। মানুষের শরীরের ব্যবহৃত ময়লাযুক্ত রক্তকে ধুলাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি সাবান সৃষ্টি করেছেন। ফ্যাক্টরির সাবান না, কুদরতি সাবান। কুদরতি সাবান সৃষ্টি করেছে। এই সাবানটাকে আধুনিক বিজ্ঞানের ভাষায়, এই সাবানটাকে রক্ত ধুলাই করার যে সাবানটা আল্লাহ কুদরতি সাবানটা সৃষ্টি করেছেন, এটাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় অক্সিজেন বলা হয়।
বুঝে থাকলে বলুন, রক্ত ধুলাই করার সাবানের বৈজ্ঞানিক নাম কি? অক্সিজেন। অক্সিজেন তাকে কোথায় কি করে? অক্সিজেন সব সময় বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। বাতাস যেভাবে আমরা দেখি না, বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেনও আমরা দেখি না। এই কথাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই। আপনি সকালবেলা গোসল করলেন, গোসল করে ভিজা লুঙ্গিটা, ভিজা গামছাটা রোদে দিলেন শুকাবার জন্য। যতক্ষণ পর্যন্ত লুঙ্গি গামছা আপনার ভিজা ছিল, ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কিছু অংশ পানি ছিল কিনা? কিছুক্ষণ রোদ লাগার পরে ভিজা লুঙ্গি শুকাইয়া গেল, ভিজা গামছাটা শুকাইয়া গেল, এর মধ্যে যে পানিটা ছিল গেল কোথায়? পানিটা বাষ্প হইয়া বাতাসের সাথে মিশে গেল। বলুন, আমাদের ভিজা কাপড় শুকাইয়া পানিটা যায় কই? কি হইয়া কই যায়? পানিটা বাষ্প হইয়া বাতাসের সাথে মিশে যায়। আমাদের ভিজা কাপড় শুকাইলে এই এটার মধ্যে যে পানি ছিল, পানিটা কি হয়? বাষ্প হইয়া বাতাসের সাথে মিশে যায়, তখন আমার ভিজা কাপড়টা শুকাইয়া যায়। সামনের কথাগুলি বোঝার জন্য এই কথাগুলি ধারাবাহিকভাবে বুঝে যেতে হবে। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা এই জন্য জিজ্ঞেস করি। আমার ভিজা লুঙ্গি যে রোদে দিয়ে শুকাইলো, রোদে লুঙ্গির পানিটা কি হইল? বাষ্প হইয়া বাতাসে মিশে গেল। বলেন, লুঙ্গির পানিগুলি কি হইল? বাষ্প হইয়া বাতাসে মিশে গেল। পানি বাষ্প হইয়া বাতাসে মিশলে ও দেখা যায় না, আর দেখা যায় না। বাষ্প বাতাসে মিশলে আর দেখা যায় না। যতক্ষণ পানি থাকে ততক্ষণ দেখা যায়, যখন বাষ্প হইয়া যায় তখন আর দেখা যায় না। যেভাবে বাষ্প বাতাসের সাথে মিশে গেলে আর দেখা যায় না, ঠিক তেমনি ভাবে রক্ত ধুলাই করার কুদরতি সাবান অক্সিজেন, এটাও সর্বদা বাতাসের সাথে মিশ্রিত থাকে, এইটা চোখে দেখা যায় না। বুঝতে পারলেন? অক্সিজেন কোথায় থাকে? বাতাসের সাথে মিশ্রিত থাকে। যেভাবে বাষ্প বাতাসের সাথে মিশে গেলে দেখা যায় না, তেমনি ভাবে অক্সিজেন বাতাসের সাথে মিশে থাকে, দেখা যায় না। তাইলে দূষিত রক্তটা আমার শরীরের ভিতরে, আর ধুলাই করার সাবান অক্সিজেনটা শরীরের বাইরে। বুঝেন কি কথা? দূষিত রক্তটা আমার শরীরের ভিতরে, আর এই রক্তটা ধুলাই করার জন্য আল্লাহ যে কুদরতি সাবান বানাইছেন অক্সিজেন নামে, এটা আমার শরীরের বাইরে। সাবান ময়লা রক্তের সাথে সাক্ষাৎ হইলে ধুলাইব না আলাদা থাকলে ধুলাইব? সাক্ষাৎ হইলে। এই সাক্ষাতের জন্য আল্লাহ একটা কুদরতি ব্যবস্থা করছেন। সেটা হলো আমাদের শরীরের ভিতরে আরেকটা আভ্যন্তরীণ অঙ্গ সৃষ্টি করে দিয়েছেন, সেটাকে ফুসফুস বলা হয়। ফুসফুস। ফুসফুস চিনেন আপনারা? আপনাদের এলাকায় এটা কি কয়? ফুসফুস। ফুসফুস নামে একটা অঙ্গ সৃষ্টি করছে। এটা পাম্প বাতাস ঢুকাইলে এটা ফুলে, আর বাতাস বেরোইলে এটা সংকুচিত হয়। এই ফুসফুসের যে স্বভাব, এটার ভিতরে ছোট ছোট কুটুরি আছে, বলার ঘরের কুটুরির মতো। এই ফুসফুস থেকে একটা নালী, আমাদের নাক দিয়া, এই ফুসফুস থেকে একটা নালী আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই নাক দিয়া বাতাস ঢুকে ফুসফুসের ভিতর পর্যন্ত যায়। তাইলে বাইরের বাতাস মিশ্রিত অক্সিজেন আমার শরীরের ভিতরে ঢুকার জন্য আল্লাহ যে কুদরতি ব্যবস্থাটা করেছেন, সেটা হলো শ্বাস প্রশ্বাস ব্যবস্থা। কি ব্যবস্থা? শ্বাস প্রশ্বাস ব্যবস্থা। শ্বাস যখন টানি তখন বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেন আমার ফুসফুসের ভিতর পর্যন্ত পৌঁছে, আর শ্বাস যখন ছাড়ি তখন ফুসফুসের ভিতরের বাতাস নাক দিয়া বাইর হইয়া যায়। তাইলে বাইরের অক্সিজেন বাতাসের সাথে আমার ফুসফুস পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হইল। কিন্তু শরীরের রক্তে আছে দূষিত ময়লা। এই ময়লার সাথে এখন অক্সিজেনের সাক্ষাৎটা কিভাবে হবে? এটার জন্য আল্লাহর একটা ব্যবস্থা করছেন। ওই যে হার্টের মধ্যে, কলবের মধ্যে আরেকটা অংশ আছে, এই অংশ শরীরের সমস্ত দূষিত রক্ত পাম্পিং সিস্টেমে, দূষিত রক্তগুলি শরীরে সাপ্লাই দেয় না, দূষিত রক্তটা হার্টে পাম্পিং সিস্টেমে ফুসফুসের ভিতরে পৌঁছায় দেয়। এটার আমরা আঞ্চলিক ভাষায় দিল বলি। দিল দিল কইলে বুঝেন আপনারা? কি বলেন আপনারা? দিল। দিলের এক অংশ নূতন রক্ত সমস্ত শরীরে সাপ্লাই দেয়, দিলের আরেক অংশ দূষিত রক্ত ফুসফুসে পৌঁছায় দেয়। এদিক দিয়ে দিলের চাপে, দিলের এক অংশের চাপে দূষিত রক্ত ফুসফুসে গিয়া এই অসংখ্য কুটুরির ভিতরে গিয়া, ময়লাযুক্ত রক্ত সেখানে গিয়া ওই সাবানের অপেক্ষায় ছিল, অক্সিজেনের অপেক্ষায় ছিল।
আমার ময়লাযুক্ত রক্ত দিলের চাপে ফুসফুসের ভিতরে গিয়া অক্সিজেনের অপেক্ষায় থাকে, এদিক দিয়া নাকের শ্বাসের সাথে অক্সিজেন ফুসফুসের ভিতরে পৌঁছে। বুঝা প্রক্রিয়াটা বুঝে থাকলে বলুন, ফুসফুসের ভিতরে আল্লাহ আমাদের দূষিত রক্তের সাথে অক্সিজেন মিশ্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কিনা, দিছেন কিনা? এই ফুসফুসের ভিতরে এই দুলাই কাজটা চলে। রক্ত দুলাইয়ের কারখানার নাম ফুসফুস। ফুসফুসের ভিতরে পুরাতন রক্ত অক্সিজেনের দ্বারা ধুলাই হয়। এতটুকু কথা বুঝলেন কিনা দেখেন তো। শরীরের নূতন রক্ত হৃৎপিণ্ডের এক অংশের চাপে সমস্ত শরীরে পৌঁছে, আর শরীরের দূষিত রক্ত হৃৎপিণ্ডের আরেক অংশের চাপে ফুসফুসের ভিতরে পৌঁছে, সেখানে গিয়া অক্সিজেনের অপেক্ষায় থাকে। দূষিত রক্ত ফুসফুসের ভিতরে গিয়া কিসের অপেক্ষায় থাকে? অক্সিজেনের অপেক্ষায় থাকে। দূষিত রক্তের মধ্যে আছে ময়লা, আর অক্সিজেন হইল সাবান। দুলাইয়ের জায়গা কোনটা? ফুসফুসের ভিতর। দুলাইয়ের জায়গা কোনটা? ফুসফুসের ভিতর। আমাদের ময়লাযুক্ত কাপড় সাবানের পানির দ্বারা ধুইলে, ধরেন একটা বালতির মধ্যে সাবানের পানি আপনি গুললেন, সেই সাবানগুলা পানির মধ্যে ময়লা একটা কাপড়কে অনেকক্ষণ চুবাইলেন। এই চুবানির কারণে কাপড় থেকে সাবানের পানির পরশে আপনার কাপড় থেকে ময়লা দূর হয়ে গেল, কাপড়টা পরিষ্কার হয়ে গেল। কিন্তু সাবানের পানিটা নির্ভেজাল রইল না ময়লাযুক্ত হয়ে গেল? যেমন ভাবে ময়লা কাপড় সাবানের পানি দিয়া ধুইলে পানিটা ময়লাযুক্ত হইয়া যায়, এটা ব্যবহারযোগ্য থাকে না, ঠিক তেমনি ভাবে ফুসফুসের ভিতরে ময়লাযুক্ত রক্তটাকে অক্সিজেনের দ্বারা ধুলাই করলে রক্ত তো পিওর হয়, পরিষ্কার হয়, রক্ত ময়লা থেকে মুক্ত হয়। কিন্তু অক্সিজেনটা ময়লাযুক্ত হইয়া যায়, এটা আর অক্সিজেন থাকে না, এটা একটা ময়লায় পরিণত হইয়া যায়। এই ময়লাটাকে ধুলাই করা, অক্সিজেনের দ্বারা ধুলাই করা, এই রক্ত ধুলাই করা অক্সিজেনটা যে ময়লা হয়, এই ময়লাটারে আধুনিক বিজ্ঞানের ভাষায় কার্বন ডাই অক্সাইড বলা হয়। সাবান হইয়া ঢুকলো, ময়লা হইয়া বাইর হয়। অক্সিজেন হইয়া ঢুকলো, কার্বন ডাই অক্সাইড হইয়া বাইর হয়। মানে সাবান হইয়া ঢুকলো, ময়লা হইয়া বাইর হয়। আমরা যে শ্বাস প্রশ্বাস টানি, এর সাথে অক্সিজেন ঢুকে, আর আমরা যে নিঃশ্বাস সারি, অক্সিজেন বাইর হয় না রক্তের ময়লা বাইর হয়? এতটুকু কথা যদি বুঝে থাকেন। আমরা যে সেকেন্ডে সেকেন্ডে নাক দিয়ে বাতাস টানি আর সারি, বাতাসের সাথে অক্সিজেন ঢুকে ফুসফুসের ভিতরে ময়লা ধুলাই করে রক্ত পরিষ্কার হইয়া যায়, আর অক্সিজেনটা একটা ময়লায় পরিণত হইয়া যায়। এই ময়লাটা আমার নাক দিয়া প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে এই ময়লাটা বাইর হয় নাকে দিয়া। এবার বলেন, আমরা যে শ্বাস প্রশ্বাস টানি আর সারি, এই সারা শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেন বাইর হয় না কার্বন ডাই অক্সাইড নামের ময়লা বাইর হয়? এটা হইলো আধুনিক বিজ্ঞানের কথা। এটা কিসের কথা? আধুনিক বিজ্ঞানের কথা। আপনার নবীর কথা কি ছিল? শ্বাসটা গ্লাসের ভিতরে ফেলবা না, এটা সুন্নত। আমি পানি পান করি সময় আমার গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবো না, এটা নবীর সুন্নত। আমি দুধ পান করি সময় গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবো না, এটা নবীর সুন্নত। আমি চা পান করি সময় আমি কাপের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবো না, এটা নবীর সুন্নত। এই সুন্নতের বাহ্যিক উপকারিতা হইল, আমার চায়ের সাথে, আমার পানির সাথে, আমার দুধের সাথে, আমার শরবতের সাথে কার্বন ডাই অক্সাইড নামক ময়লাটা আমি মিশতে দিলাম না। এটা হইল নবীর সুন্নতের বাহ্যিক উপকারিতা। বিষয়টাকে বেশি কঠিন হয়ে গেল? আমি তো সাধ্যমতো চেষ্টা করলাম আপনাদেরকে সহজ করে বোঝাবার জন্য। যারা বুঝেছেন, যদি বুঝে থাকেন তাহলে বলুন। আমার নবীর একটা মাত্র সুন্নত, কাফের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলো না। এর বাহ্যিক উপকারিতা কি? আমি কার্বন ডাই অক্সাইড নামের ময়লা থেকে আমার চাটারে আমি পরিষ্কার রাখবো। এটার ভিতরে ফেললে এটা ময়লা যুক্ত হয়ে যাবে। এটা যদি পান করি আমার পেটে গিয়া কার্বন ডাই অক্সাইড পেটে গেলে আমি মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বুঝা থাকলে বলেন তো, নবীর সুন্নতের বাহ্যিক উপকারিতা আছে কিনা? এইভাবে নবীর প্রত্যেকটা সুন্নতের বাহ্যিক উপকারিতা আছে। সুন্নত আমলের বাহ্যিক ও আধ্যাত্মিক ফায়দা। ফায়দা মানে উপকারিতা। ফায়দা এটা আরবি শব্দ, বাংলা হইল উপকারিতা। সুন্নত আমল করলে কি উপকার হয়, বাহ্যিক ভাবে কি উপকার হয়, আধ্যাত্মিক ভাবে কি উপকার হয়, এই পর্যন্ত আমি আপনাদের সামনে
কয়েকটা সুন্নতের বাহ্যিক উপকারিতা আলোচনা করলাম। এইগুলির দ্বারা এই সুন্নত আমল করলে বাহ্যিকভাবে এই উপকারগুলি হয়। বলেন তো, মিসওয়াক করা একটা সুন্নত, এর বাহ্যিক উপকারিতা কি? 1 নম্বর, ময়লা পরিষ্কার হয়। 2 নম্বর, দাঁত সুন্দর হয়। 3 নম্বর, রোগের কোনো প্রয়োজন দাঁতের ফাঁকে আটকা পড়ে না, রোগে আক্রান্ত হইবার আশঙ্কা থাকে না। এগুলি হলো মিসওয়াক সুন্নতের কি উপকারিতা? বাহ্যিক উপকারিতা। আমি চা পান করার সময় গ্লাস কাপের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবো না, এটা আমার নবীর সুন্নত। আমি পানি পান করার সময় গ্লাসের ভিতরে আমার নাকের নিঃশ্বাস ফেলবো না, এটা আমার নবীর সুন্নত। এর বাহ্যিক উপকারিতা কি? বাহ্যিক উপকারিতা হলো আমার নিঃশ্বাসের ময়লাটা, কার্বন ডাই অক্সাইডটা আমার চায়ের সাথে মিশবে না, আমার পানির সাথে মিশবে না, আমার দুধের সাথে মিশবে না, ময়লা ভিন্ন দিকে চলে যাবে, আর আমি পিওর পানীয় পান করতে পারবো। এটা হইল নবীর এই সুন্নতের বাহ্যিক উপকারিতা। এবার আমরা বোঝার চেষ্টা করব, নবীর যে সমস্ত সুন্নত আমল করার জন্য নবী আমাদেরকে আগ্রহ দিয়েছেন, এই সুন্নতগুলি সমস্ত সুন্নতের সমষ্টিগত একটা আধ্যাত্মিক উপকারিতা আছে। নবীর সমস্ত সুন্নতের সমষ্টিগতভাবে একটা আধ্যাত্মিক উপকারিতা আছে। সেই উপকারিতার বিবরণ দিয়ে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে মহব্বত করে সেই ব্যক্তি আমার সুন্নত আমল করে, আর যেই ব্যক্তি আমার সুন্নত আমল করে সে জান্নাতে আমার সাথী হবে। সমস্ত সুন্নতের আধ্যাত্মিক উপকারিতা হলো জান্নাতে নবীর সাথী হওয়া যাবে। যেই ব্যক্তি নবীর সুন্নত সযত্নে আমল করবে সেই ব্যক্তি জান্নাতে নবীর সাথী হবে। বলেন তো, জান্নাতে সাথী হওয়াটা আধুনিক জ্ঞান বিজ্ঞানের দ্বারা বোঝা যায় না একমাত্র কোরআন হাদিসের দ্বারা বোঝা যায়? সুন্নতের আধ্যাত্মিক উপকারিতা একমাত্র কোরআন হাদিসের দ্বারা বুঝে আসে, আর সুন্নতের বাহ্যিক উপকারিতা আধুনিক বিজ্ঞানের দ্বারাও বুঝে আসে। কাফের ভিতরে আমি নাকের নিঃশ্বাস ফেলবো না, এটা আমার নবীর সুন্নত। এটা আধুনিক বিজ্ঞানের দ্বারা বুঝে আসে এই সুন্নতের উপকারিতা কি। কিন্তু এই সুন্নতের আধ্যাত্মিক উপকারিতা আধুনিক বিজ্ঞানের দ্বারে কাছেও যেতে পারে না। সমস্ত সুন্নতের সমষ্টিগত আধ্যাত্মিক উপকারিতা আধুনিক বিজ্ঞান জানে না, আপনার জগৎবাসীকে জানাতে পারে না, বলতে পারে না। সমস্ত সুন্নতের আধ্যাত্মিক উপকারিতা জানার একমাত্র স্থান হলো কোরআন হাদিস। আধ্যাত্মিক উপকারিতা কোথা থেকে জানা যায়? কোরআন হাদিস থেকে জানা যায়। বর্তমান মুসলমান সমাজে বড় বড় উচ্চ শিক্ষিত যারা আধুনিক শিক্ষায় বড় বড় শিক্ষিত, কিন্তু ইসলামী শিক্ষার ধার ধারেন না, ইসলামী শিক্ষার ধারে কাছেও আসেন না, এমন কিছু বড় বড় শিক্ষিত পণ্ডিত আমাদের সমাজে আছেন যারা শুধু আধুনিক বিজ্ঞানটাকেই মূল্যায়ন করেন, কোরআন হাদিসকে করেন অবমূল্যায়ন। আমার কথাটা যারা শুনেছেন বুঝেছেন, বলুন তো আমাদের সমাজে এমন কিছু শিক্ষিত পণ্ডিত আছে কিনা যারা শুধু আধুনিক বিজ্ঞানটারই মূল্যায়ন করে, কোরআন হাদিসকে অবমূল্যায়ন করে? আছে কিনা? আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, তারা বলুন, আধুনিক বিজ্ঞান কি আধ্যাত্মিক উপকারিতার সন্ধান দেয় না শুধু বাহ্যিক উপকারিতার সন্ধান দেয়? আধুনিক বিজ্ঞান শুধু বাহ্যিক উপকারিতার সন্ধান দেয়, আধ্যাত্মিক উপকারিতার দ্বারে কাছেও নাই আধুনিক বিজ্ঞান। আধ্যাত্মিক উপকারিতার দ্বারে কাছেও নাই। কেন? এই আধ্যাত্মিক আলোচনা আধুনিক বিজ্ঞানের আলোচ্য বিষয়ই নয়। এই জড়জগৎটাই হইল আধুনিক বিজ্ঞানের আলোচ্য বিষয়। এখান থেকে আমরা বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞান কত প্রকার, কি কি, কোন বিজ্ঞানের উপকারিতা কতটুকু, এই ব্যাপারটা একটু সংক্ষেপে বুঝে নেই, তারপরে পরবর্তী আলোচনাগুলি যাই। আল্লাহ জগতে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু, বলেন তো আল্লাহ জগতে যা কিছু সৃষ্টি করেছেন বলতে কোনো কিছু বাদ পড়ে না? সব। হ্যাঁ, আল্লাহ জগতে যা কিছু সৃষ্টি করেছেন এইগুলির অবস্থা, গুণাবলী, উপকারিতা, অবস্থা, গুণাবলী, উপকারিতা জানার নাম বিজ্ঞান। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এইগুলির অবস্থা, গুণাবলী, উপকারিতা জানার নাম বিজ্ঞান।
এটা দুই প্রকার। এক প্রকার বিজ্ঞানের নাম আধুনিক বিজ্ঞান, আর এক প্রকার বিজ্ঞানের নাম পারলৌকিক বিজ্ঞান। আমার কথা বুঝে থাকলে বলুন, বিজ্ঞান কত প্রকার? দুই প্রকার। একটা বিজ্ঞানের নাম আধুনিক বিজ্ঞান, আর একটা বিজ্ঞানের নাম পারলৌকিক বিজ্ঞান। দুনিয়ার জীবনে মানুষ যা কিছু পায়, এই সবগুলির অবস্থা কি, কি গুণাগুণ, কি উপকারিতা, এইগুলি জানার নাম হইল আধুনিক বিজ্ঞান। যেমন দুনিয়ার জীবনে আমরা চন্দ্র পেলাম, চন্দ্রের অবস্থান কোথায়, চন্দ্রের অবস্থা কি, চন্দ্রের উপকারিতা কি, এগুলি জানা পারলৌকিক বিজ্ঞানের বিষয় না আধুনিক বিজ্ঞানের বিষয়? আধুনিক বিজ্ঞানের বিষয়। দুনিয়ার জীবনে আমরা সূর্য পেলাম, সূর্যের দ্বারা আমাদের কি উপকার হয়, সূর্যের অবস্থা কোথায়, সূর্যের অবস্থান কোথায়, এগুলি জানা আধুনিক বিজ্ঞানের বিষয়। এই দুনিয়ার জীবনে আমরা গ্রহ নক্ষত্র পেলাম, গ্রহ নক্ষত্রগুলির অবস্থান, গ্রহ নক্ষত্রগুলির গুণাবলী, গ্রহ নক্ষত্রগুলির উপকারিতা, এগুলি আধুনিক বিজ্ঞানের আলোচ্য বিষয়। গাছ বৃক্ষ তরুলতার এই অবস্থাগুলি জানা আধুনিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। উদ্ভিদ, এটার এক উদ্ভিদ বিজ্ঞান। প্রাণীদের অবস্থা জানার নাম প্রাণী বিজ্ঞান। স্বাস্থ্যের অবস্থা জানার নাম চিকিৎসা বিজ্ঞান। এই ধরনের আধুনিক বিজ্ঞানের বিভিন্ন ভাগ আছে। বুঝে থাকলে এবার বলুন, আধুনিক বিজ্ঞানের দ্বারা মানুষ পরকালের চিরস্থায়ী জীবনে উপকৃত হতে পারে না দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে? তাহলে আধুনিক বিজ্ঞানের উপকারিতা অতি সীমিত, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আধুনিক বিজ্ঞানের উপকারিতা সীমিত। আধুনিক বিজ্ঞানের উপকারিতা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সীমিত। আরেক প্রকার বিজ্ঞানের নাম হইল পারলৌকিক বিজ্ঞান। পরকালে কি কি জিনিস আছে, কোন জিনিসের অবস্থা কি, কোন জিনিসের গুণাগুণ কি, কোন জিনিসের উপকারিতা কি, কোন জিনিসের ক্ষতিকারক দিক কি, এইগুলি জানার নাম পারলৌকিক বিজ্ঞান। যেমন পরকালে হাসরের মাঠ আছে, পরকালে ফুলসিরাত আছে, পরকালে জান্নাত আছে, পরকালে জাহান্নাম আছে। এগুলি কোথায় আছে, কত বড়, কি অবস্থা, কোনটার দ্বারা আমার কি উপকার হতে পারে, কোনটার দ্বারা আমার কি ক্ষতি হতে পারে, এগুলি জানা আধুনিক বিজ্ঞানের বিষয় না পারলৌকিক বিজ্ঞানের বিষয়? এগুলি জানা পারলৌকিক বিজ্ঞানের বিষয়। সুতরাং পরকালীন জগৎটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। আধুনিক বিজ্ঞানের উপকারিতা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে লাভ করা যায়, আর পারলৌকিক বিজ্ঞানের উপকারিতা চিরস্থায়ী জীবনে লাভ করা যায়। বুঝে থাকলে বলুন তো, কোন বিজ্ঞান বেশি মূল্যবান? আধুনিক বিজ্ঞান বেশি মূল্যবান না পারলৌকিক বিজ্ঞান বেশি মূল্যবান? কিন্তু বর্তমান দুনিয়ার শিক্ষিত মুসলমান সমাজেরা, যারা ইসলামী শিক্ষার ধার না, এরা আধুনিক বিজ্ঞান লইয়া জীবন কাটায়, পারলৌকিক বিজ্ঞানের ধারে না। পারলৌকিক বিজ্ঞানের ধারে না। এই সমস্ত পণ্ডিতেরা যারা আধুনিক বিজ্ঞান নিয়ে ব্যস্ত, পারলৌকিক বিজ্ঞানের ধারে না, এরা যদি মিসওয়াক করে, বলেন নবীর সুন্নত বিশ্বাস করে মিসওয়াক করবে না স্বাস্থ্যবিধি বিশ্বাস করে মিসওয়াক করবে? একটু বুঝে শুনে বলেন। যারা পারলৌকিক বিজ্ঞানের ধারে না, কোরআন হাদিসের ধারে না, শুধু আধুনিক বিজ্ঞান বুঝে, আধুনিক বিজ্ঞান অনুসরণ করতে চায়, এরা কেউ যদি মিসওয়াক করে, তাইলে পারলৌকিক উপকারিতা পাবে না শুধু ইহলৌকিক উপকারিতা পাবে? কোন শিক্ষিত পণ্ডিতে যদি দাঁত মাজে, তাহলে তার দাঁত পরিষ্কার হবে। দাঁত যদি মাজে, তাহলে তার দাঁত দেখতে সুন্দর দেখাবে। দাঁত যদি মাজে, তাহলে তার দন্ত রোগ হবে না। এটা হলো বাহ্যিক উপকারিতা। আধুনিক বিজ্ঞানের দ্বারা বাহ্যিক উপকারিতা লাভ করা যায়। আধ্যাত্মিক বিজ্ঞানে যদি তুমি বিশ্বাসী না হও, দাঁত মাজা নবীর সুন্নত, এটা একটা সওয়াবের কাজ, এটা যদি তুমি বিশ্বাস না করো, তাহলে এই মিসওয়াকের দ্বারা তোমার ঈমানের সাথে মরণ হবে না। তুমি আধ্যাত্মিক উপকারিতা বিশ্বাসই করো না, পাবে কোথায়? বুঝে থাকলে বলুন, সুন্নতের শুধু বাহ্যিক উপকারিতাগুলি মানলে আমাদের হবে না, আধ্যাত্মিক উপকারিতাগুলি মানতে হবে। তাহলে দাঁত মাজার দুইটা উপকারিতা, একটা বাহ্যিক, একটা আধ্যাত্মিক। দাঁত মাজার বাহ্যিক উপকারিতা হইল এই দন্ত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। দাঁত মাজার আধ্যাত্মিক উপকারিতা হইল ঈমানের সাথে মরণ করা যায়। এখন কেউ যদি দাঁত মাজাকে নবীর সুন্নত বিশ্বাসই করে না, দাঁত মাজতে মিসওয়াক করতে মরলেও ঈমান নিয়ে মরণের আশা করা যায় না। বিষয়টাকে আমি আপনাদের বুঝাতে পারলাম?
নবীর প্রত্যেকটা সুন্নতের কিছু বাহ্যিক উপকারিতা আছে, কিছু আধ্যাত্মিক উপকারিতা আছে। আধ্যাত্মিক উপকারিতা পেতে হলে নবীর সুন্নত বিশ্বাস করতে হবে। আধ্যাত্মিক উপকারিতা পাইতে হইলে নবীর সুন্নত বিশ্বাস করতে হবে। নবীর সুন্নত আমল করলে আমার ইমানের সাথে মরণ হবে, বিশ্বাস করতে হবে। নবীর সুন্নত আমল করলে নবী বলেন জান্নাতে নবীর সাথী হওয়া যাবে, বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নতে বিশ্বাসী হবে না, ততক্ষণ পর্যন্ত সুন্নত আমল করলেও শুধু বাহ্যিক উপকারিতা লাভ করতে পারবে, আধ্যাত্মিক উপকারিতার থেকে বঞ্চিত থাকতে হবে। গেল নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ সম্পর্কে সামান্য আলোচনা। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল। নবীর আমল আমরা যারা অনুসরণ করি, নবীর যে সমস্ত আমল উম্মতের জন্য অনুসরণযোগ্য, এই আমলগুলি অনুসরণ করার একটা বাহ্যিক উপকারিতা আছে, একটা আধ্যাত্মিক উপকারিতা আছে। সমস্ত সুন্নত আমলের আধ্যাত্মিক সমষ্টিগত আধ্যাত্মিক উপকারিতার বিবরণ দিয়ে রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে আমল করবে, সেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, আর আমি রাসূলকে যে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথী হবে। সুন্নত আমল করলে ইমানের সাথে মরণ হবে, নবীর সুন্নত আমল করলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। এই সমস্ত কথা বিশ্বাসই করে না, কিন্তু দৈনিক 5 বেলা মিসওয়াক করে। আমার কথাগুলি বুঝা থাকলে বলুন, সেই ব্যক্তি সুন্নতের কোন উপকারিতা পাবে আর কোনটা পাবে না? বাহ্যিকটা পাবে, আধ্যাত্মিকটা পাবে না। বিষয়টাকে আপনারা বুঝতে পারলেন? এবার নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা। শুরুতেই বলেছিলাম সামনের কথাগুলি বোঝার জন্য নবীর সুন্নত কথার 3টা অর্থ মনে রাখতে হবে। 1 নম্বর নবীর হাদিস, 2 নম্বর নবীর আমল, 3 নম্বর নবীর তরিকা। বলুন তো নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থটা কি? তরিকা। এই তরিকা শব্দটা আরবি, তার বাংলা হইল পদ্ধতি। তরিকা শব্দের বাংলা পদ্ধতি। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেও নবীর সুন্নত বলা হয়। মুসলমানের জীবনে যত সাংসারিক কাজ আছে এইগুলিরও পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। মুসলমানের জীবনে যত ধর্মীয় কাজ আছে সেইগুলিরও পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। ধর্মের কাজেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, এগুলি 3 নম্বর অর্থে নবীর সুন্নত। সংসারের কাজেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, এইগুলিকে 3 নম্বর অর্থে নবীর সুন্নত বলা হয়। পেশাব পায়খানা করা সংসারের কাজ, আপনারা কি জানেন? পেশাব পায়খানা করা ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ। পেশাব পায়খানা করা সংসারের কাজ। এখানে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। এখানে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি যদি আপনি মানেন না, তাইলে শুধু সুন্নতের উপকারিতার থেকে বঞ্চিত হবেন তাই নয়, বরং গুনাহগার হয়ে যাবেন। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি পেশাব পায়খানা করতে যাও তাহলে কিবলা সামনে রেখে অথবা কিবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করবে না, কিবলা ডানে রেখে অথবা বায়ে রেখে পেশাব পায়খানা করবে। দেখেন, পেশাব পায়খানা সংসারের কাজ ছিল, এই ব্যাপারে নবীর শিক্ষা দেওয়া কোনো পদ্ধতি নাই। কি কিবলা সামনে নিয়ে না পিছন দিয়া না ডানে বামে রেখে? ডানে বামে রেখে। দাঁড়িয়ে না বসে? বসে। বসে পেশাব পায়খানা করা নবীর সুন্নত। 3 নম্বর অর্থে পেশাবের পদ্ধতি, পেশাব করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। বসে পেশাব করা, পায়খানা করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন বসে পায়খানা করা। রাতের বেলার ঘুম, এটা একটা সংসারের কাজ। রাতের বেলার ঘুম সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ না পড়ে ঘুমাইবা না মুসলমান উম্মত, সাবধান। এশার নামাজের আগে ঘুমানি নবীর সুন্নতের খেলাফ। 3 নম্বর অর্থে, 3 নম্বর অর্থে সুন্নতের খেলাফ। এশার নামাজ না পড়ে ঘুমাইল, নবীর তার ঘুমটা নবীর তরিকা মতে হইল না, তার ঘুমটা মন গড়া তরিকা মতে হইল। এই সুন্নত লঙ্ঘনের ফলাফল কি? এশার নামাজ না পড়ে ঘুমাইলেন, এই ঘুম আপনাকে এই রাতে আর এশার নামাজ পড়তে দেবে না। এশার নামাজ কাজা হয়ে যাবে। একটা সুন্নত লঙ্ঘন করার কারণে একটা ফরজ লঙ্ঘন হইল, এই সুন্নত লঙ্ঘন করার কারণে আপনি এশার নামাজ পড়তে পারলেন না, এক রাতের ঘুম আপনাকে জাহান্নামী বানাইয়া দিল। 3 নম্বর অর্থে নবীর সুন্নত।
নবীর সুন্নত মতো ঘুমান, নবীর সুন্নত মতো ঘুম থেকে জাগেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ার পরে ঘুমাইলো, অর্ধেক রাতের ঘুমই তার ইবাদতে লেখা হয়ে গেল। আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। তারপরে রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজও জামাতে পড়া ঘুমাইলো, ফজরের নামাজও জামাতের সাথে পড়লো, এই লোক এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত যে ঘুম ঘুমাইলো সংসারের কাজ, এই সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। এক ব্যক্তির এক রাতের ঘুমে তারা জাহান্নামে নিয়ে গেল, আর এক ব্যক্তির এক রাতের ঘুম তার ইবাদতে পরিণত হইয়া গেল। বেশ কম ঘুমের মধ্যে সুন্নত পালন করা আর লঙ্ঘন করার বেশ কম। এটা কত নম্বর অর্থে সুন্নত? 3 নম্বর অর্থে সুন্নত।